হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই যে ফ্রিজের থার্মোস্ট্যাট, অনেকে বলে রেগুলেটর, আর অরিজিনাল নাম হচ্ছে এটা থার্মোস্ট্যাট। ঠিক আছে, তো এই থার্মোস্ট্যাটের সমস্যা। তো আমরা থার্মোস্ট্যাটটা চেঞ্জ করব। কীভাবে চেঞ্জ করব? করতে গেলে এটা খুলতে ফেলতে হবে আগে। তো দেখেন আমরা কীভাবে খুলি। তো এখানে একটা স্ক্রু ছিল, স্ক্রুটা খোলা হয়ে গেছে। তারপর কি করতে হবে? এই যেটা হচ্ছে নব, রেগুলেটরের নব, এটা এভাবে আস্তে আস্তে করে টান দিলে এটা খুলে যাবে। ঠিক আছে, এরপর দেখতে পাচ্ছেন এই যে নাট, সে নাটটা প্লাস দিয়ে বাম পাশে ঘুরায় খুলে ফেলতে হবে। খোলা হয়ে গেছে। তো আপনারা আগে দেখবেন যে কোথায় কোনটা কানেকশন করা আছে। সামনে এই যে আপনার সাদা তারটা দেখতে পাচ্ছেন, তো সাদা তারে এখানে একটা কিছু একটা লেখা আছে, দেখেন এখানে লেখা আছে এইচ। ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন এইচ। আর হচ্ছে যে আরটা আছে লাল তার, এটা যে সি আছে, দেখেন এই যে লেখা আছে সি। ঠিক আছে, একটা ছিল সিতে আর হচ্ছে এইচে। তো আপনারা খোলার সময় অবশ্যই এটা লক্ষ্য রাখবেন, কারণ হচ্ছে যে উল্টাপাল্টা হলে আবার সাপোজ সুইচিংয়ের প্রবলেম হবে, যার কারণে আমরা খুলে দেখে নেব কোথায় কোনটা লাগানো আছে। ঠিক আছে, তো এখন কি করব? এই যে আমাদের যে ভেলুসটা, এটা এই যে পাইপটা আছে, এটাকে বলা হয় ভেলুস। তো ভেলুসটা লাগানো আছে ফ্রিজের বডিতে। তো আমরা বডিতে যে লাগানো আছে ভেলুসটা, বডি থেকে খুলে ফেললাম। তো এখানে দেখবো কিভাবে, দেখেন যে এখানে যে গ্রুপ আছে, ঠিক আছে, এই যে গ্রুপের মধ্যে বসানো আছে, এই যে এখানে গ্রুপ আছে, সেই গ্রুপের মধ্যে এই যে ভেলুসটা লাগানো ছিল। তো নতুনটা যখন লাগাবেন অবশ্যই এই যে ভেলুসের মাথায় একটা দেখতে পাচ্ছেন এটা ফোটা আছে। তো এটা যেন কোনোভাবে লিকেজ না হয়ে যায়। ঠিক আছে, লিকেজ হলে গ্যাস আউট হয়ে যাবে। তো আমরা এখন কি করব? এই যে আমরা নতুন একটা থার্মোস্ট্যাট নিয়েছি, সেই নতুন থার্মোস্ট্যাটটা কানেকশন করব। তো এখানে যে পাইপটা লাগানো আছে সে পাইপটা আমরা খুলে ফেলবো। যে পাইপটা দেখতে পাচ্ছেন, এই যে পাইপটা আমরা নতুন যে থার্মোস্ট্যাট আছে সে নতুন থার্মোস্ট্যাটে লাগিয়ে নেব। তো পাইপটা আমাকে মাপ নিয়ে দেখে নেব যে এটার কতটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আমরা রাখবো। তো মাপটা ঠিকই আছে, একটু বড়, হালকা কেটে নেব, খানিকটা কেটে নেব। কেটে নিয়ে এই যে আমরা পাইপটা এই ভেলুসের ভিতরে ঢুকিয়ে নিলাম। ঠিক আছে, তো এই যে মাথা বের হয়ে আসছে। তো এই যে দেখতে পাচ্ছেন যেটি লাগানো ছিল ফ্রিজের বডিতে, আমরা যেভাবে ছিল ঠিক সেভাবে লাগাবো। বড় হয়ে গেছে। তো আমরা এটা দেখেন সেটিং করে ফেলেছি। ঠিক আছে, এভাবে আমরা এটা সেটিং করে নেব। তারপর ঠিক যেখানে ছিল আমরা ওখানে এটা সেট আপ করে দেব। লাগানো হয়ে গেছে। তো এখন আমরা যে আর্থিনের লাইনটা খোলা হয় নাই, তো আমরা এই যে খুলে ফেললাম। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন নতুন থার্মোস্ট্যাট। ঠিক আছে, সেটা যেখানে লাগানো ছিল, এই যে সাদাটা লাগানো ছিল, কোথায় সাদাটা লাগানো ছিল? এই জায়গায় এইচ যেখানে লেখা আছে, আর লালটা লাগানো ছিল এই দেখতে পাচ্ছেন সি।
ঠিক আছে, এই যে সি, ঠিক আছে। তো এই যে আমরা যেটা যেখানে ছিল ঠিক সেখানে লাগিয়ে দিলাম, আমাদের কানেকশন হয়ে গেছে। তো এখন আমরা কি করব, থার্মোস্ট্যাটটা আর একটা তার বাকি আছে, সেটা হচ্ছে আর্থিনের তার। এই যে দেখতে পাচ্ছেন আর্থিনটা যে এই যে আপনার বডি আর্থিন লাগিয়ে দিলাম, এটা লুজ ফিটিং হয়ে গেছে। তো আমরা একটু প্লাস দিয়ে চেপে দেব, তাহলে জিনিসটা টাইট হয়ে যাবে। ঠিক আছে, হয়ে গেছে। এখন ঠিক যেভাবে ফিটিং করা ছিল আমরা সেভাবে এটা বসিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছেন একটা নাট লাগাতে হবে, এই যে নাটটা টাইট দিয়ে দিতে হবে। প্লাস দিয়ে ভালো মতো টাইট দিয়ে দিতে হবে। তার আর বন্ধুরা ফিটিং হয়ে গেছে। তো এখন আপনারা দেখেন যে এই যে ভিতরে একটা লক দেখতে পাচ্ছেন, এই যে একটা নাটের মতো, তো এটাই নটে, এটাই যে এখানে যে গ্রুপটা দেখতে পাচ্ছেন, এই লকটা এখানে গ্রুপের মধ্যে লেগে যে এটা জাম হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের কাজ শেষ, আমরা এখন এটা ফিটিং করবো, হয়ে গেছে। স্টার্ট। নাট লাগা হয়ে গেছে, আমরা হাফটা লাগিয়ে ফেলবো। আমরা এই যে লাইটের নিচে যে একটা প্লেট থাকে সেই প্লেটটা লাগিয়ে দেব, কারণ হচ্ছে যে প্লাস্টিকটা হিটে গলে দিতে পারে। এই যে কেচিংটা লাগিয়ে দেব, তারপর আমরা এখন লাইন দেব, লাইনটা ঘুরে, এখন আমরা লাইন লাগাবো। হ্যাঁ লাগা, হ্যাঁ লাইন চলে আসছে আমাদের। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডোর সুইচ, ডোর সুইচ অন অফ করলে আপনারা বুঝতে পারছেন যে ফ্রিজটা আসলে লাইন চালু হয়েছে কিনা। তো আমরা এভাবেই ফ্রিজের থার্মোস্ট্যাট চেঞ্জ করে থাকি। তো আপনারা যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।